হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে রমাদান মোবারক। আজকের ইফতারিটা শেষ করলাম। সারাদিন কি করি সেটা নিয়ে থাকবে আজকের ভিডিওটি। আশা করি সবারই ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই বলেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তো আজকের দিনটা কীভাবে কাটে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলেন ভিডিওটা স্টার্ট করি। তো দুপুরের পর থেকে আমি ভিডিওটা শুরু করে দিয়েছি। ওদিকে আমি লিচু বাগানের মধ্যে বসে কয়েকটা রসুনও ছেলে নিয়েছি। রান্নাবান্নার প্রস্তুতি করতে হবে। আমরা তো আগে থেকে তেমন কিছুই ইফতারে বা রমজানের প্রস্তুতি নিয়ে রাখিনি, কারণ মাত্র 2-3 জন, অল্প একটু একটু করে সমস্ত কিছু আয়োজন করতে হবে। তো সেটার জন্য আর আগে থেকে কোনো প্রিপারেশন নেওয়া হয়নি। এদিকে সকালের দিকে আমি 2 রকমের ডাল এখানে মিক্সড করে ভিজিয়ে রাখছিলাম, মুসুরির ডাল আর খেসারির ডাল। তো সেটাই এখন বেটে নেব। ভাবি বলেছিল ব্লেন্ডার করে নেওয়ার কথা, তো আমি মনে করলাম ব্লেন্ডারে তো হালকা পানি দিতে হয়, আর পানি দিলে তো ডালটা পাতলা হয়ে যাবে, তখন বড়াটা মচমচা হবে না। তো তার জন্য আমি পাটাতেই বেটে নিচ্ছি। তো এই তো এখানে অনেকক্ষণ ধরে সুন্দরভাবে মিহি করে আমি বেটে নিয়েছি। এখন তুলে নিচ্ছি। পাটা যেহেতু ইউজ করা হয় না, ভাবে সব কিছু ব্লেন্ডারেই ব্লেন্ড করে নেয়। তো ভাবছি যে আগে পাটাটা পরিষ্কার করে নিই। তো এই তো আমার হাত থেকে তো পাটা পড়েই যাচ্ছিল। আর এটা হচ্ছে আমার আম্মুর হাতের পাটা, যেটা প্রায় অনেক কয়েক বছর আগেকার। আমার আম্মুরও তো সংসার জীবনে এই পাটাটা ছিল, তার সেই শুরু থেকে শেষ পর্যন্ত, আর এখনও এটা ইউজ করা হচ্ছে। এটা আম্মুর স্মৃতি বলতে পারেন। তো এটা দেখলে অনেকটা মনের মধ্যে শান্তিও লাগে, আবার বুকের মধ্যে ধড়ফড়ও করে। হঠাৎ করে যখন এই জিনিসপত্রগুলো দেখি বা মায়ের ছোঁয়া আছে, এগুলো দেখলে আসলে ভীষণই মন খারাপ হয়ে যায়। তো যাই হোক, এই তো পাটাটা সুন্দরভাবে এখন ধুয়ে রাখছি। এটা যেহেতু আর এখন আপাতত ইউজ করা হবে না, আমি আসলে পরে মাঝে মধ্যে এটা ব্যবহার করি, ওরাও করে খুব কম। আর এদিকে ভাবি পেঁয়াজ নিয়ে এসে দিয়ে যাচ্ছে, কারণ পেঁয়াজ কাটতে গিয়ে সে একেবারে কেটে ভাসিয়ে দিচ্ছে, কারণ চোখে প্রচণ্ড ঝাঁজ লাগে, আর নতুন পেঁয়াজ তো বললাম ঠিক আছে, সমস্যা নেই, আমাকে একটা বটি এনে দিয়ে যাও। তো বটিও এনে দিয়ে গেল। ও আমার পদবিতে বড় কিন্তু বয়সে ছোট, যার কারণে ওকে মাঝে মধ্যে নাম ধরেই ডাকি, ভাবিও বলি, তবে সামনে বলতে পারি না, কারণ ও চায় না যে আমি ভাবি বলে ডাকি। তো এই তো পেঁয়াজ কাটা শেষ, বাটাও হয়ে গিয়েছে, আর এখন চুলা ধরিয়ে দেব। এখানে আমি ছোলা সিদ্ধ বসিয়ে দিচ্ছি। আসলে কয়েকদিন ধরে আমি আসছি, আর এখন যেহেতু রোজা, আর রোজার মধ্যে অনেক রকমের রান্নাবান্নাই করতে হবে। ভাবি আসলে রান্নাবান্না করে গ্যাসের চুলায় আর ইলেকট্রিক চুলায়। তো যেহেতু এখন অনেক রকমের রান্না করতে হয়, ভাজা পোড়া করতে হবে, তো ভাবলাম মাটির চুলায় ধরিয়ে দিই। তার জন্য আমি এখানে ছোলা সিদ্ধ বসিয়ে দিচ্ছি। এই তো চুলা ধরাতে একটু সময় লেগে গেল, কারণ সেরকম একটা খড়ি লাকড়িও নেই, কারণ রান্নাবান্না হয় না। তো এদিকে যেহেতু অনেক লিচুর গাছ, লিচুর পাতা, লিচুর খড়ি সব কিছুই আছে, কিন্তু গোছানো নেই, যার কারণে রান্না করতে একটু সময় লাগে, আর সব কিছু গুছিয়ে রান্না করতে একটু দেরি হয়ে যায়। তো এই তো অনেকটাই তাড়াহুড়ো করে আমরা এখানে ছোলা বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। এই তো জ্বলন্ত চুলা আবার কিভাবে নিভে গেল জানি না, এখানে জ্বালানোর মতো কিছু ছিল না। তো যাই হোক, অনেক কষ্টে এখন ধরে গেছে জালটা, এখন আর সমস্যা হবে না। তো এদিকে প্রায় ছোলাটা ফুটিয়ে উঠেছে, এখন বাগার দিয়ে নেব। এর মধ্যে সমস্ত কিছু দেওয়াই ছিল, শুধুমাত্র পেঁয়াজ তেলে দিয়ে বাগার দিয়ে নিচ্ছি। তো দেখা যাক ছোলাটা কেমন টেস্টি হয়। এই বছরের প্রথম আবার ছোলা রান্না। আমি তো সবসময় ছোলা রান্না করি, কয়েকদিন খুবই টেস্টি হয়, আবার কয়েকদিন খুবই নর্মাল লাগে। তো এরকম, তো কখনো কখনো আসলে ছোলা রান্নাটাও হয়ে ওঠে না। তবে ফার্স্ট টাইম ছোলা রান্না করছি, বেশ ভালোই লাগবে। আর এদিকে ছোলা রান্না শেষ, পাতাকপি ভাজি করব। এটা সেহরির জন্য। আমরা যেহেতু 2 জন মাত্র, আব্বু অসুস্থ, রোজা থাকতে পারবে না, আর আমি আর ভাবি রোজা আছি, বাড়িতে আর তেমন কোনো লোক নেই। তো এই 2 জনের জন্য আর কি রান্না করা যায়। সেহরিতে তো দুধ থাকবে, আর ওদিকে নাকি ভাবি একটু ভর্তা করবে, তো এই দুটোতেই হয়ে যাবে। পাতাকপিটাও ঘরে আছে,
তো নষ্টই হয়ে যাবে। তো ভাবলাম তাড়াহুড়ো করে এটা ভেজে ফেলি। প্রথমে ভেবেছিলাম ঘাটি করার জন্য, তো ঘাটি তো করা হয়ে ওঠেনি। যাই হোক, এটা তো ইফতার পরে আমি ভয়েস ওভার দিচ্ছি। আমার শরীরটা এত খারাপ, ভাজা পোড়া খেয়ে হঠাৎ করে অনেক দিন পরে একেবারে অ্যাসিডিটি হয়ে গেছে, যার কারণে আমার অনেকটাই দেরি হয়ে যাচ্ছে ভয়েস ওভার করতেও, ভিডিওটা আপলোড করতেও। আপনারা অনেক কষ্ট করেও ভিডিওটা দেখবেন। সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এর মধ্যে আমি হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি, আর এখন স্বাদ মতো লবণ দিয়ে দেবো। ভাজিটা করে নেবো। আর এদিকে আমার ছোট্ট বাবাটাও চলে যাচ্ছে। আমার কাছে অনেকবার ছোলা চেয়েছিল, ছোলাটা আসলে ঘরে পাঠিয়ে দিচ্ছি। তো ওকে পাঠিয়ে দিলাম ওর আম্মুর কাছ থেকে ছোলাগুলো ধুইয়ে নেওয়ার জন্য, কারণ ছোলা না ধুয়ে দিলে ও খেতে পারবে না, ও ঝাল একেবারে পছন্দ করে না। এই তো আলহামদুলিল্লাহ রান্নাবান্না শেষ করছি। তো সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। তো ভাজিটা প্রায় হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এর মধ্যে আর কোনো কিছু রান্নাবান্না নেই। ভাবি বললো যে বাড়ির ঘরে যে ইলেকট্রিক চুলা আছে সেখানে ভাজা পোড়াগুলো করে নেবে, কারণ হাতে আমাদের অনেকটাই সময় আছে। এত আগে ভাজা পোড়া করে নিলে নরম হয়ে যাবে। দুধটা চুলার উপর দিয়ে রাখলাম, কারণ সেরিতে খাওয়া হবে। আর এই তো এখানে হচ্ছে পেঁয়াজ ভেজে নিচ্ছে, কারণ এটা দিয়ে কালো জিরা ভর্তা করা হবে। এটা খেতে ভীষণ ভালো লাগে। আর এদিকে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে ভাজা পোড়া করার জন্য। আর এই তো ঘরের মধ্যে বাবাটা ঘোরাফেরা করছে। আর এই তো রেডি, এখন প্রায় সব শেষ। একটু ভাজা পোড়াগুলো করে নিলে হয়। এখানে বেগুনি, ডিম দিয়ে, আলু দিয়ে ডিমের একটা চপ করা হবে। এই তো অল্প ছোট্ট আয়োজন। এই কয়েক মাত্র ভাজা পোড়া, অনেক দিন পর শুরুতেই খাওয়া, যার কারণে আমার অনেকটা অ্যাসিডিটি শুরু হয়ে গেছে। শরীরটা খুবই খারাপ লাগছে। যাই হোক, এই তো এখন ওদিকে ভাবে ভেজে নিচ্ছে, আর আমাকে বললো এখানে সমস্ত কিছু রেডি করে নিতে, যেহেতু আজান দিয়েই দিবে একটু পরে। তো এই তো সবটা পেরে নিয়ে এখন ওই ঘর থেকে সব কিছু নিয়ে আসবো, যেহেতু রুমের সঙ্গে অ্যাটাচড, মানে আমাদের কিচেন রুম রান্নাঘরটা, তো ওই জন্য খুব একটা কঠিন না। এখান থেকে এখানে খুব তাড়াতাড়ি হয়েও যাবে। আর এদিকে আমার ছোট্ট মাটা কত আনন্দ পাচ্ছে। ও আসলে ওরা রোজার ফিলিংসটা ভালোই পায়, কিন্তু রোজা থাকতে পারে না, এটাই। এখন সমস্ত কিছু আস্তে আস্তে এখানে নিয়ে আসতে আমি মুড়ি মাখিয়ে নেব, যার কারণে সমস্ত কিছু এখানে নিয়ে আসা। তো এই তো একটু বড় গামলা নিয়ে আসছি। এই গামলার মধ্যে সমস্ত কিছু একসঙ্গে দিয়ে হাতে মাখিয়ে নেব। মুড়ি হাতে মাখিয়ে খাওয়াটা না অনেক ভালো লাগে খেতে, তো তার জন্য। আর এখানে হচ্ছে একটু মিষ্টি ভিজিয়েছিলাম, তো লেবু আনা হয়নি, ট্যাঙ্কও আনা হয়নি, যাই হোক কোনোটাই আনা হয়ে ওঠেনি। আব্বু তো অসুস্থ, আর ছেলেরা বাড়িতে কেউই নেই, যার কারণে যে টুকিটাকি বাজারগুলো আনিয়ে নেওয়া হবে সেরকম আনানো হচ্ছে না। আর আমাদেরও তো বাজারে যাওয়া খুবই কম হচ্ছে। সেই তো যার কারণে এখন মিষ্টির পানিটা এরকম শুধুই খেতে হবে। যাই হোক, রোজার দিন আমাদের এই ছোট্ট মায়েদের দিয়ে না সব কিছু টেস্ট করিয়ে নেওয়াও হয় মাঝে মধ্যে। ওরা খুব একটা বোঝে না, তারপরে দেখো খেয়ে নিচ্ছে। আর বলছিলাম যে কেমন হয়েছে, বললো সব কিছু ভালো হয়েছে। আর এই তো আমাদের মা বাবাকে নিয়ে ছোট্ট ছোট্ট এদের নিয়ে সময় কেটে যাচ্ছে আমার অনেক ভালো। তো এখানে যে সমস্ত কিছু এখন মাখিয়ে নেব। আব্বুকেও আসতে বলা হয়েছে, তো বললো যে আজান দিক আমরা আসছি। তো এই তো আমি মুড়িগুলো সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি, আর এখন খাওয়া দাওয়া করে নেব। তো তোমরা সবাই কেমনভাবে রোজাটা কাটিয়েছো? আমার ভীষণ খারাপ কেটেছে। আসলে শুরুতে খারাপ কাটেনি, তবে আমার মানে খাওয়া দাওয়ার পরে শরীরটা ভীষণ খারাপ লেগেছে। তো আমার জন্য সবাই দোয়া রাখবেন। তো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।